আসসালামু আলাইকুম। রাউন্ড অফ 16 হাই ভোল্টেজ ম্যাচে মিশরের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে টিম আর্জেন্টিনা। তবে মিশর কিন্তু আর্জেন্টিনার কাছে হারেনি, হেরেছে রেফারির কাছে, হেরেছে রেফারির অদ্ভুত সিদ্ধান্তর কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরু থেকে রেফারির আগ্রাসন ছিল অন্যরকম, যেটা আসলে বলতে গেলে খুবই হতাশাজনক এবং লজ্জাজনক, যেটার ফলাফল হয়েছে মিশরের হার এবং কি আর্জেন্টিনার জয়। অবশ্য আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশর খুব অসাধারণ এবং কি সুন্দর একটা ফুটবল খেলেছে। তবে আপনি যতই ভালো ফুটবল খেলুন, যেখানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে প্লেয়ার হচ্ছে রেফারি, সে যদি অন্য একটা আগ্রাসন কিংবা ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এই ম্যাচটা আপনি কোনোভাবেই জিততে পারবেন না কিংবা জিতা সম্ভব নয়। যখন আর্জেন্টিনা এই ম্যাচটা জিতেছে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই রেফারিকে নিয়ে এবং রেফারির দুর্নীতি বা ভুল সিদ্ধান্ত নিয়ে। এমনকি গতকাল রাত্রে আমাদের এলাকায়, অর্থাৎ আমার এলাকায় আমি লক্ষ্য করেছি, যখন আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে তখন ব্রাজিল বক্স সমর্থকরা, পর্তুগাল এবং কি আর্জেন্টিনার বক্স সমর্থকরা একটাই কথা বলেছে, আজকে আর্জেন্টিনার জয় হয়েছে একটা কারণেই, সেটা হচ্ছে রেফারির কারণে। রেফারি এই সিদ্ধান্তগুলো যদি সঠিক হতো, তাহলে আর্জেন্টিনাকে বিদায় নিতে হতো এই নকআউট পর্ব থেকে, যেটা আর্জেন্টিনার সমর্থকরা এবং কি এই ম্যাচটা যারা সঠিকভাবে দেখেছেন এবং কি যারা সুন্দরভাবে কিংবা ভালো ফুটবল সমর্থক, ফুটবল খেলা বুঝেন, তারাই বলতে পারবেন যে আসলে এখানে ভুলটা কই হয়েছে। আমি যদি এখন রেফারি ভুলগুলোকে এক এক ধরে ফেলি কিংবা মার্ক করি, তাহলে কিন্তু আমরা ভুলের রাজ্যে চলে যাব। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে ফাউল, পেনাল্টি এবং কি গোল হলে অফসাইড, প্লেয়ার থেকে শুরু করে দলের কোচ, মেন্টর সবাইকে হলুদ কার্ড, লাল কার্ড দিয়েছে এই রেফারি। সেই ভুলের রাজ্য থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়বে। তাহলে দর্শক, আমরা এখন চলে যাই ম্যাচের দিকে, যে ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই ম্যাচের আগে আমি এর আগের ভিডিওতে কিন্তু ঠিকই বলে দিয়েছিলাম ম্যাচ প্রিভিউতে, যে আর্জেন্টিনা দুর্বল জায়গায় আঘাত করবে মিশর। ঠিক সেই জায়গাটাই কিংবা সেই কাজটাই করে ফেলেছে মিশরের ফুটবলাররা, যেখানে একের পর এক আর্জেন্টিনার ডিফেন্সকে যখনই তারা একটু লুজ হয়েছে, একটু ছড়াছড়ি ছড়ে গিয়েছে, তখনই কিন্তু মিশরের ফুটবলাররা এগিয়ে গিয়ে গোল দিয়েছে। আমি কিন্তু সেই ভিডিওতে এটাও বলেছিলাম, যদি আর্জেন্টিনার ডিফেন্সটা সেই মিশরের সর্বোচ্চ, যাকে বর্ষাশীল কিংবা সবচেয়ে শক্তিশালী মোহাম্মদ সালাহকে আটকে দেয়, তাহলে কিন্তু তবু আর্জেন্টিনা খবর রয়েছে। তার কারণটা হচ্ছে সেই মোহাম্মদ সালাহর সাথে রয়েছে মুস্তাফা জিকো, যে কিনা একের পর এক দুর্দান্ত উইং দিয়ে অ্যাসিস্ট করে এবং কি দ্রুত আক্রমণ করতে পারে। সেটা কিন্তু আমরা ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। মুস্তাফা জিকো 2টা গোল করেছে একাই, তবে একটা গোল অফসাইড হয়েছে, আর একটা গোল করেছে এবং কি আরেকটা যে গোল করেছে মিশরের পক্ষে, সে হচ্ছে ইব্রাহিম কিন্তু কোনো স্ট্রাইকার বা মিডফিল্ডার না, সে একজন ডিফেন্স। সে ডিফেন্স হয়েও সে আর্জেন্টিনার গোলবারে গিয়ে গোল দিয়েছে। এবার আসি মিশরের দিকে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে মিশরেরও দুর্বল জায়গা আছে, সেটা হচ্ছে তারা উত্তেজিত হয়ে এবং কি অনেকটা সময় মাঝে মধ্যে বেশিরভাগই তারা ম্যাচ হারতে চায় না কিংবা লড়াই করতে চায়, তবে তাদের ডিফেন্সটা লুজ হয়ে যায় এবং কি ডিফেন্সটা একজন আরেকজনকে ছেড়ে দেয়। সেই সুযোগটা পেয়ে কিন্তু মেসিরা দুর্দান্ত গোল দিয়েছে এবং কি মেসি গোল করেছে। আমি এই ভিডিওতে বলেছিলাম যে মেসিকে যদি আটকে দেয়, তাহলে কিন্তু মেসির সাথে রয়েছে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সেখানে কিন্তু জুলিয়ান আলভারেজ গোলটা দিয়ে ফেলেছেন। ম্যাচের 80 মিনিট পর্যন্ত যেখানে ফলাফল আসেনি আর্জেন্টিনার পক্ষে, আর্জেন্টিনা ম্যাচটা হারবে নিশ্চিত ছিল, সেখানে মাত্র 10 মিনিটের ব্যবধানেই আর্জেন্টিনা একটা অবিশ্বাস্য জয়লাভ করেছে এবং কি দুর্দান্ত কামব্যাক দিয়েছে। তবে আসলে তর্ক বিতর্কের জায়গাটা হচ্ছে রেফারি অনেক সিদ্ধান্ত, যদি রেফারির সিদ্ধান্তগুলো ভালো হতো কিংবা সঠিক হতো, একটু দেখে শুনে হতো, তাহলে কিন্তু সেই ম্যাচটা অবশ্যই আর্জেন্টিনা হারতে পারতো এবং কি মিশর জয়লাভ করতে পারতো, এমনটা হতে পারতো, কিংবা অন্য কিছু হতে পারতো, যেমন আর্জেন্টিনা জিততে পারতো। তবে শেষ পর্যন্ত রেফারি ভুল ছিল, রেফারি অনেক আলোচনা তাকে নিয়ে হয়ে গেছে অলরেডি। তবে আমি রেফারিকে নিয়ে তো আলোচনা করতে চাই না। আর্জেন্টিনা ফুটবলাররা ভালো ফুটবল খেলেছে এবং কি মিশরের ফুটবল দল তারা প্রাণ দিয়ে, জান দিয়ে চেষ্টা করেছে এই ম্যাচটা জেতার জন্য। তবে এই ম্যাচটা
জিততে পারেনি, শেষ পর্যন্ত হেরে গিয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয় এবং কি আপনি কোন দলের সমর্থক, আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল, অবশ্যই জানাবেন যে এই ম্যাচের আপনি কিভাবে দেখছেন, যে রেফারি বলছিল নাকি রেফারি বলছিল না, এবং কি আর্জেন্টিনা কোন জায়গাটায় ভুল করেছে আর মিশর কোন জায়গাটায় ভুল করে এই ম্যাচটা হেরেছে। তবে একটা কথা বলতে হয়, আর্জেন্টিনার কামব্যাকটা কিন্তু দুর্দান্ত ছিল। আসলে বিশ্ব চ্যাম্পিয়নরা এরকমভাবেই কামব্যাক করে। তবে রেফারি, এখনও বলছি, রেফারি কিছু ভুল সিদ্ধান্ত ছিল। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।